This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। নজর বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে। দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ এখন সেনা শাসনে, কিন্তু তারপরেও শান্ত হচ্ছে না বাংলাদেশ। সময়ের সঙ্গে আরো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। জেলায় জেলায় মৃত্যু মিছিল, একদিনে শতাধিক মানুষের মৃত্যু। গত কয়েকদিনে সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 400-র উপর। দিকে দিকে আগুন জ্বলছে, কোথাও পুলিশ কর্মীদের পিটিয়ে খুন করা হচ্ছে, কোথাও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হচ্ছে। যশোরে আওয়ামী লীগের নেতার হোটেলে আগুনে পুড়ে বিদেশি সহ 21 জনের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক হামলায় বাড়ছে মৃতের সংখ্যা। সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুর হয়েছে। 3500-এর বেশি বাদ্যযন্ত্র নষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে। নওদায় খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর করা হয়। খুলনায় পিটিয়ে খুন আওয়ামী লীগের 2 নেতা। শেরপুরে জেল ভেঙে পালিয়ে গিয়েছে 518 জন বন্দী। তাদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গি কার্যকলাপে ধৃত ছিলেন। প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। কারফিউ শিথিল হলেও অশান্তি থামার নাম নেই। স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি নেই। সরকারি অফিসগুলি খুললেও কর্মীদের সংখ্যা নগণ্য। সাতক্ষীরায় হামলার 14 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিএনপির 2 জন আছেন। বাকিদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা কর্মী। এদিকে যশোরের সাতবেরিয়ায় আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক চিকিৎসার জন্য কলকাতায় এসে আটকে রয়েছেন। ওপার বাংলায় হিংসার আগুনে জ্বলে গিয়েছে তার ঘর বাড়ি। তার ছেলের দোকান থেকে 10 লক্ষ টাকার নগদ এবং 25 থেকে 30 লক্ষ টাকার মোবাইল লুট হয়েছে। তিনি নিজেও ব্রিকফিল্ডের ব্যবসায়ী, সেখানেও লুটপাট চালানো হয়েছে। গতকাল এই ব্যক্তি বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। সেখানে আসার পর জানতে পারেন তার ছেলের দোকান এবং তার কর্মস্থলে লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আতঙ্কে রয়েছেন এই ব্যবসায়ী। পরিজনদের নিয়েও আতঙ্কিত। বাড়ি ফিরতে চাইছেন, কিন্তু কিভাবে ফিরবেন তা নিয়ে আশঙ্কায় রয়েছে। বাংলাদেশে রয়েছে ব্রিকফিল্ডের ব্যবসা, এমনকি তার ছেলের রয়েছে মোবাইলের দোকান। লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে গতকাল রাতে। স্বাভাবিকভাবেই রীতিমতো আতঙ্কে রয়েছেন যশোরের ব্যবসায়ী আবু বক্কর। আমার অফিস এবং দোকান, মোবাইল ফেয়ারের দোকান, তার থেকে সব লুটপাট করে মোবাইল যে যত যা কিছু যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। টাকা ছিল 1,10,000 টাকা মতো নগদ, সে নগদ টাকাও নিয়ে গেছে। আর দোকান ভাঙে অফিস ভাঙচুর করে তা কিছু দেখার মতো নেই। বাড়িটা কোথায়? আমার বাড়ি যশোর জেলা কেশবপুর থানা সাতবাড়িয়া গ্রাম। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সেই জন্য কি আপনার উপর আক্রোশ এটা করা হলো? আমার আক্রোশে এই কাজগুলো দুর্বৃত্তরা করেছেন আর কি। বাড়ির লোকজন কি নিরাপদে আছেন? বাড়ির লোকজন খুব আতঙ্কে আছেন, নিরাপত্তাহীন ওরা আছে। ওদের বলেছি শান্তভাবে থাকেন, দেখতেছি কি করা যায়। বাড়িতে প্রবেশ করতে পারবো কিনা, বাড়ির এলাকার সংবাদ না শুনে আমি প্রবেশ করা ঠিক হবে কিনা আমি বুঝতে পারতেছি না। সেনার কাছেও আবেদন জানাচ্ছেন যাতে তিনি ফিরতে পারেন এবং দুর্বৃত্তদের হাতে থেকে তাকে বাঁচানো হয়। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, মুকুন্দপুর। অগ্নিগর্ভ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে নয়াদিল্লিও। সংসদের অ্যানেক্স ভবনের সর্বদল বৈঠকে মতের আদান প্রদান হয়। এখনই বাংলাদেশ থেকে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসার পরিকল্পনা নেই ভারত সরকারের। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুব মেপে পা ফেলতে চাইছে ভারত।
সোমবারই পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা সংস্থার কর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে সর্বদল বৈঠক ডেকে পরিস্থিতি ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, বৈঠকে রাহুল গান্ধী জানতে চেয়েছিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে কোনো বিদেশি শক্তি, বিশেষ করে পাকিস্তানের কোনো যোগসূত্র আছে কিনা। বিদেশমন্ত্রী জানান বিষয়টি তদন্ত সাপেক্ষ। ঢাকায় পালা বদলের পর ভারত সরকারের স্বল্প বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি সে বিষয়েও জানতে চেয়েছিলেন রাহুল। জবাবে জয়শঙ্কর জানান কেন্দ্র সব দিক খতিয়ে দেখছে। জানা গিয়েছে সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, ভারত সরকারের প্রতিনিধির সঙ্গে শেখ হাসিনার সামান্য কথা হয়েছে। ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে ভাবনা চিন্তার জন্য তিনি কিছুটা সময় চেয়েছেন, সেই সময় তাকে দেওয়া হয়েছে। পরে সংসদে বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রী জানান পদত্যাগের পর সংক্ষিপ্ত নোটিশে ভারতে আসার অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. পড়শি দেশে সংখ্যালঘুদের উপর হামলা এবং ভারতীয় দূতাবাসগুলির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। এ নিয়ে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান বিদেশমন্ত্রী। We are also monitoring the situation with regard to the status of minorities. There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being. We welcome that. We welcome that and will naturally remain deeply concerned till law and order is visibly restored. Assistant High Commissions in Chittagong, Rajshahi, Khulna and Sylhet. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. সর্বদল বৈঠক এবং সংসদে জয়শঙ্কর জানিয়েছেন বাংলাদেশে এখনও প্রায় 10,000 ভারতীয় রয়েছেন, তাদের নিরাপত্তার বিষয়েও কূটনৈতিক স্তরে কথা হয়েছে। We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals who usually live there, of which about 9,000 are students. The bulk of the students, however, have already returned to India in the month of July on the advice of the High Commission. জয়শঙ্কর জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীগুলিকেও বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সব দলই কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত বলে আশা প্রকাশ করেন তিনি। I seek the understanding and support of the House in regard to sensitive issues regarding an important neighbor on which there has always been strong national consensus. हमारे मुख्यमंत्री ममता बनर्जी ने कल बोल दिया, हम लोग ये विषय पर भारत सरकार की साथ कदम से कदम मिला के चलेंगे, कोई विरोध का कोई विषय नहीं है। और दूसरा, जो पदक्षेप लिया जाए वो हमारे बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी को भी अवहित करा जाए। इस पे काम बहुत अच्छा से होगा और ये विषय, मेरा वक्तव्य बहुत प्रशंसित हुआ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কোন দিকে গড়ায় তার উপরেই নির্ভর করবে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গতি প্রকৃতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিক্ষোভ অশান্তিতে চরম ডামাডোল বাংলাদেশে। এই পরিস্থিতিতে চাপ বাড়ছে ভারত বাংলাদেশ সীমান্তে। বিএসএফ এর তল্লাশিতে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে ভারতীয় আধার কার্ড সহ ধৃত বাংলাদেশি পরিবার, আটক সন্তান সহ স্বামী স্ত্রী। এরপরে সীমান্তে নজরদারি আরও কঠোর করার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। বর্তমান পরিস্থিতিতে নথি জাল করে ভারতে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ফলে সীমান্ত দিয়ে পারাপার করা সকলের যাবতীয় নথি ডিজিটালি খতিয়ে দেখার নির্দেশ সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ নেতৃত্বের। অনুপ্রবেশ নিয়ে আশঙ্কার বিষয়টি বিএসএফ এর ডিজির নজরেও আনা হয়েছে বলে খবর। সীমান্তে করা নজরদারির পাশাপাশি অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক সীমান্তরক্ষী বাহিনী। আমি আধার কার্ড বানাইছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য, সেটা আমার কাছে পাওয়া গেছে আজকে। এটা 2020-এ করছিলাম, তারপরে কোথাও ইউজ করি নাই। এটা উত্তরপ্রদেশে নয়ডা হসপিটালের একটা ব্রোকারের কাছে। কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়েছিল। সীমান্তে অনুপ্রবেশ রুখতে হাই অ্যালার্ট বিএস।
বিএসএফ এবং জলপাইগুড়ির নতুন সর্দারপাড়া গ্রামে বৈঠক করে সীমান্তবাসীদের সচেতন করলেন বিএসএফ আধিকারিকেরা। বিএসএফের 93 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করে বলা হয়, কেউ যদি আর্থিক প্রলোভন দিয়ে কাউকে রাতে আশ্রয় দিতে বলে তবে সঙ্গে সঙ্গে খবর দিতে। সীমান্তবর্তী এলাকায় আজ থেকে সমস্ত গেট বন্ধ করে দিয়েছে বিএসএফ। আতঙ্কে রয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গ্রামের মানুষ। বিএসএফ আমাদের সতর্ক করে দিল, বাংলাদেশকে চাল এটা নিয়ে সতর্ক করে দিল। কি বললো যে গরু টরু বেড়া কাটার পাশে নিয়ে না যাইতে, রাত্রিবেলা বর্ডারের রাস্তায় না উঠতে। এখন আমরা সতর্ক থাকবো যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আমাদের ইন্ডিয়ায় ঢুকতে না পারে। ইন্ডিয়া ঢুকলে তো আমাদের ক্ষতি না। হ্যাঁ, এরকম আসতে পারে যে রাতের বেলা যদি এরকম কেউ আসে, হ্যাঁ, তাহলে একটু অ্যালার্ট থাকতে বললো, যেমন বর্ডারের মানুষ আমাদেরকে অ্যালার্ট থাকতে বললো। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে সরাসরি প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছ বাজারে। বেনাপোল এবং পেট্রাপোল সীমান্তে সমস্ত ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়। মঙ্গলবার হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক ঢোকার কথা থাকলেও একটাও ট্রাক আসেনি। মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিন বাংলাদেশ থেকে 8 থেকে 10টি ট্রাকে প্রায় 800 মেট্রিক টন মাছ আমদানি হয়। আবার ভারত থেকে 10 থেকে 12টি ট্রাকে প্রায় 100 মেট্রিক টন মাছ বাংলাদেশে রপ্তানি হয়। ব্যবসা বন্ধ থাকার কারণে প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। মাথায় হাত মাছ ব্যবসায়ীদের। বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থায় প্রভাব পড়েছে দুই দেশের মৎস্য আমদানি এবং রপ্তানি ব্যবসায়। গত দুদিন ধরে সেই দেশ থেকে কোনো রকম মাছ এদেশে আসছে না এবং এদেশ থেকে কোনো রকম মাছ সেই দেশে যাচ্ছে না। এখন দুদেশের সাথে আমরা চাই যে দুদেশ মিলে সুন্দর একটা সম্পর্ক হোক, থাকুক। আর ইলিশ বা এবারে পুজোর আগে পাবে বাঙালি, সেটা এখন গভর্নমেন্ট কে আসে, কে বসে থাকবে, তারা একটা সিদ্ধান্ত দিবে। আমরা তো সিদ্ধান্ত দেওয়ার কেউ না। ফলে বর্ডার যেমন একদিক থেকে সিল করে দেওয়া হয়েছে, অন্যদিকে বন্দরের মারফতেও কিন্তু মাছ যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। ফলে বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছে এদেশ সহ ওই দেশের মৎস্য ব্যবসায়ীরা। প্রায় 10 দিন আগে একটু বেটার হলো সিচুয়েশন, আমরা কিছু পাঠাচ্ছিলাম, কিন্তু গত 4 দিন ধরে আবার কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। এখন কবে যে স্টার্ট হবে এটাও আমরা জানতে পাচ্ছি না। ব্যবসা বন্ধ আছে, এটা একটা টেনশন, তার সাথে আরও একটা টেনশন হচ্ছে যে পেমেন্টস কিভাবে রিলিজ হবে। হাওড়া ফিশ মার্কেট থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। অলিম্পিক্সে ভারতের সামনে এবার সোনার হাতছানি। মহিলাদের ফ্রিস্টাইল 50 কেজি কুস্তিতে ফাইনালে বিনেশ ফোগাট। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালে বিনেশ ফোগাট। কিউবার কুস্তিগিরকে হারিয়ে ফাইনালে বিনেশ ফোগাট। ফাইনালে উঠে রূপ নিশ্চিত করলেন বিনেশ। আর এই বিনেশ ফোগাট 1 বছর আগেও দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দিয়েছেন। ধর্ণা সরাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে। তৎকালীন রেসলিং ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং এর অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। সেই বিনেশ ফোগাটই এবার রূপ নিশ্চিত করে ফাইনালে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ভারতবাসীকে।